আয়াই বলে ডাক দিতেই ম্যানহোলের অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসে ইঁদুরের দল। কোনো ভয়ভীতি ছাড়াই ইঁদুরগুলো ছুটে এসে খাবার খেতে থাকে এক ব্যক্তির হাত থেকে। যে ইঁদুর সাধারণত মানুষ দেখলেই পালিয়ে যায়, সেই ইঁদুরই এখন মানুষের ডাকে সাড়া দিয়ে কাছে চলে আসে। এই বলে কি ডাকে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দিয়ে আমাকে ইঁদুরটা আমার হাতে থেকে খাওয়া নেয়, এটাকে আমি আনন্দ পাই। ড্রেনের ইঁদুরকে মমতা আর ভালোবাসা দিয়ে এভাবেই পোষ মানানোর বিরল ও চমকপ্রদ কাজটি করে সবার নজর কেড়েছেন মালা বিক্রেতা কামাল হোসেন সেন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ফুটপাতে দেখা মেলে এই অবিশ্বাস্য দৃশ্যের। ইঁদুর একটা এমন চতুর্থ প্রাণী, ভয় বিদু প্রাণী, সে যে আমার কাছে আসে ভয় ছাইরা, এটা আমার কাছে খুব আনন্দ লাগে, ভালো লাগে। কারণ আমাকে ভয় পায় না, আমার কিন্তু খাওয়া লাগে, এটিকে আমার খুব বেশি ভালো লাগে। হাজারীবাগ পার্ক এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন কামাল হোসেন সেন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ফুটপাতে থাকা ছোট্ট একটি দোকানই তার আয়ের প্রধান উৎস। 2022 সালে এই ফুটপাতে দোকান শুরু করার পর সেন্টু খেয়াল করেন লোহার গ্রিলের নিচে কিছু ইঁদুর ছোটাছুটি করছে। ব্যস্ত সড়কে মানুষ আর গাড়ির ভয়ে সেগুলো বারবার গর্তে লুকিয়ে পড়ত। তখন থেকেই তিনি পরম মমতায় এদের খাবার দেওয়া শুরু করেন। তার আয়ের সামান্য টাকা থেকেই ইঁদুর, কুকুর, কাঠবিড়ালি আর চড়ুই শালিকের মতো পাখিদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করে থাকেন। অবলা এই প্রাণীদের সেবা করার মাঝেই আনন্দ খুঁজে পান বলে জানান সেন্টু। ইঁদুরকে খাওয়াই, কাঠবিড়ালি খাওয়াই, চড়ে পাখি খাওয়াই, শালিক পাখি খাওয়াই, অনেক পাখি আমাদের আসে, খাওয়া যায়, কুকুরকেও খাওয়াই। প্রথম দিকে দূর থেকে খাবার দিলেও দীর্ঘদিনের অভ্যাসে এখন সেন্টুর হাতের স্পর্শেও ভয় পায় না ইঁদুরগুলো। বন্য ইঁদুরের এমন পোষমানা দেখে থমকে দাঁড়ান পথচারীরা। কেউ ছবি তোলেন, কেউ বা করেন ভিডিও। আমি এখান দিয়ে যাইতে লাগছি, ইঁদুর উনি খাওয়াচ্ছে এবং দেখে আমি দাঁড়াইলাম, দাঁড়িয়ে অবাক হইলাম। ইঁদুর মানুষ দেখলে দৌড় দেয় আর উনি ইঁদুরে খাওয়াইতেছে। আমি আমার জীবনে এটি প্রথম দেখলাম, ইঁদুরকে ডাকতেছে, অনেকগুলো ইঁদুর আসতেছে, তার হাত থেকে খাবারগুলো নিয়ে যাচ্ছে। তো কি একটা মজার অবস্থা যে প্রাণীকুল এক প্রাণীর থেকে আমাদের আশরাফুল মাখলুকাত মানুষের কথা শুনে এক প্রাণী আসিয়া খাওয়া নিচ্ছে। সেন্টুর এই ব্যতিক্রমী কাজে এখন পর্যন্ত কেউ আপত্তি জানাননি। তবে তিনি বলেন, যদি কখনো কেউ এটিকে অপরাধ বা অনুচিত কাজ হিসেবে মনে করেন, তাহলে তিনি স্বেচ্ছায় এই কাজ বন্ধ করে দেবেন। অনেক মানুষই গেছে, মানে 2022 থেকে এই পর্যন্ত মানুষ, একটা মানুষও আমাকে বলেন এই ইঁদুরকে আপনি ক্ষতিকর প্রাণী খাওয়া দিচ্ছেন, এরা ক্ষতিকর, এরা কেন খাওয়া দেন না বা একদম মারার দরকার, সেই কথাটা আজ পর্যন্ত বলেনি। যদি কোনো একটা ব্যক্তি বলে কি না ইঁদুরকে খাওয়ান, এটা অপরাধী, এটা ঠিক নয়, খাওয়াবেন না, ওই দিনটা আমি খাওয়া দেবো না।